যাদেরকে স্বপ্ন দেখাতে হয়, ছোট ছোট শিশু, ফুলের মতো সুন্দর সেই কচি মুখগুলো, শ্রদ্ধেয় দিশারি পুরস্কার প্রাপ্ত গুণী শিক্ষক, সদ্য অবসর প্রাপ্ত, গত 31শে জানুয়ারি 2005 যিনি কর্মজীবন সমাপ্ত করেছেন, তারপর জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে, সেই শ্রদ্ধেয় শিক্ষকের কর্মজীবনের সমাপ্তি উপলক্ষে আমরা ক্ষুদ্র অনুষ্ঠানের আয়োজন করেছি। এই স্মরণীয় মুহূর্তটিকে আমরা বরণ করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমাদের ক্ষুদ্র মঞ্চে সেই শ্রদ্ধেয় শিক্ষক, শিশু স্বপ্নের কারিগর শ্রী বিশ্বনাথ চৌধুরী মহাশয়কে আমাদের বিদ্যালয়ে তারই ছাত্রছাত্রীরা বরণ করবে মাঙ্গলিক ভাবে। তাকে আমি আহ্বান জানাচ্ছি মঞ্চে আসার জন্য। তাকে মঞ্চে আনয়ন করছেন বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শ্রদ্ধেয়া শ্রীমতী চন্দ্রনা সরকার। শ্রদ্ধেয় বিশ্বনাথ চৌধুরী মহাশয়কে পুষ্প চন্দন সহযোগে বরণ করবে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ। মঞ্চে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি বিদ্যালয়ের সভাপতি শ্রীমতী অনিতা গুপ্ত মহাশয়কে। তাকে মঞ্চে আমি আহ্বান জানাচ্ছি, তাকে বরণ করে নেবে মাঙ্গলিক রূপে বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ। মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচিত হতে চলেছেন। অনুগ্রহ করে বসে পড়ুন। সেই মহান শ্রদ্ধেয় মানুষটিকে যিনি আজীবন উৎসর্গ করেছেন সংস্কৃতি সেবায়, আজকে এই গুণীজন সম্বর্ধনার মধ্যে দিয়ে আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে আমরা সম্মান প্রদর্শন করব। তুষার কান্তি বসু তাকে বিদ্যালয়ের ছাত্রবৃন্দ মাঙ্গলিকভাবে বরণ করছে। আমি মঞ্চে আসার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আরেক গুণী মানুষটিকে, সংস্কৃতির সমস্ত ভূষণ যার শরীরে বিদ্যমান, সঙ্গীতের সমস্ত কলা যেন ঠিকরে উঠেছে তার শরীরে, আজিমগঞ্জের গর্ব, সংস্কৃতির এক সেবক, বাণীভবন মিউজিক কলেজের শ্রদ্ধেয় অধ্যাপক শ্রী বিপিন চন্দ্র বিশ্বাস মহাশয়কে। কর্মজীবনের প্রতিটি সময় অতিবাহিত করতাম। সেই শ্রদ্ধেয় মানুষটিকে আমরা আজ সম্বর্ধনা জানাচ্ছি। ছাত্রছাত্রীদের পক্ষে যেমন কৃতিত্বের, তেমনি আমাদের পক্ষেও সেটা গর্বের। সেই কথাটা মনে রেখে আমাদের মঞ্চে উপবিষ্ট যে গুণী মানুষরা রয়েছেন,
তাদের মাঙ্গলিকভাবে বরণ করার পর আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ তাদের কৃত কৌশলের মধ্যে দিয়ে আজকের অনুষ্ঠান সূচনা করবে। 10, 11, 12, 13, 14 বদল করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 11, 12, 13, 14, 10, 11, 12, 13, 14 বদল করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 বদল করো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 বসে পড়ো। আমাদের যে অনুষ্ঠান শুরু হলো ছাত্রছাত্রীদের ড্রিলের মধ্যে দিয়ে, তার মাঝেই আমাদের মাঝে সদ্য শিক্ষক মহাশয়কে সামান্য উপহার নিবেদন করে তাকে শ্রদ্ধা নিবেদন করলেন বিশিষ্ট শিক্ষানুরাগী, আমরা যাকে বিদ্যালয়ের প্রতিটি অনুষ্ঠানে আমাদের মধ্যে পেয়ে থাকি, শ্রদ্ধেয় শ্রী প্রতিভানাথ রায় মহাশয়কে, তাকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের পরবর্তী পুষ্প চন্দন সহযোগে বিদ্যালয়ের ছাত্রীরা তাকে বরণ করছে, যে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান ক্ষুদ্র। আমি সকলের
এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয় তোর মাটিতে চাঁদে খোদাই কে দেখবি আয়। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয় তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়। অপলক অনুরাগী দেখুরা, অপলক অনুরাগী দেখুরা, মন মন তিয়াগি ধর কপিল ভরা। অপলক অনুরাগী দেখুরা, মন মন তিয়াগি ধর কপিল ভরা। হাতে ভগবানের নামে নাকি জলে ভরা, হাতে ভগবানের নামে নাকি জলে ভরা। আমার আপনি কাজে আগোরা জগৎ গাথা, এই মাটিতে চাঁদের উদয় সে দেখবি আয়। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয় তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়। ফেরিয়া গৌরাঙ্গের মুখোশনি, কাজে বাবুনের চাঁদ করে খুশি। ফেরিয়া গৌরাঙ্গের মুখোশনি, কাজে বাবুনের চাঁদ করে খুশি। এটার ষোলো গলা পূর্ণ দিবানিশি, এটার ষোলো গলা পূর্ণ দিবানিশি। এরই পরে হৃদয় মন আনন্দ সুধায়, তোর মাটিতে চাঁদের উদয় কে দেখবি আয়। এমন যুগল চাঁদ কেউ দেখিস নাই, দেখ সে নদী আয় তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়, তোরা কে দেখবি আয়। কাঁদনি অন্নদা শঙ্কর রায়ের লেখা। দেশান্তরী করলে আমায় কৃষ্ণনগরে মশাই, কৃষ্ণনগরে মশার সাথে তুলনা কার চালায়। বাঘের গায়ে বসলে মশা, বাঘ বলে সে পালায়। জাপানিরা ভাবলো কেন, খবরটা কি রাখেন, কৃষ্ণনগরে মশাই মামা ইম্ফলেতে থাকে। পলাশি সেই লড়াই যদি কৃষ্ণনগরে ঘটত, ঘটত ঘটত সেই লড়াই যদি কৃষ্ণনগরে, তো মশাই দেশান্তরী করলে আমায় কৃষ্ণনগরে মশাই। নমস্কার। আমার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, বর্তমানে কিশোর কুমারী বালিকা বিদ্যালয়ে অধ্যয়ন করে, প্রিয়াঙ্কা রজক। সরস্বতী বিদ্যা মোদে দাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও। এত তোমায় ডাকি মোরা কাছে জেনে নাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও। এত তোমায় ডাকি মোরা কাছে জেনে নাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও। ভালো কাজে রাখো সারাক্ষণ, লেখাপড়ায় থাকে যেন মন। ভালো কাজে রাখো সারাক্ষণ, লেখাপড়ায় থাকে যেন মন। দয়া করে আমার দিকে, দয়া করে আমার দিকে একটুখানি চাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও, বিদ্যা দেবী সরস্বতী বিদ্যা মোদে দাও। তাদের কিন্তু আমাদের মধ্যে যে পাওয়াটা খুব সৌভাগ্যের ব্যাপার। তাপস, ডাক্তার তাপস চন্দ্র দেবনাথ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এইমাত্র উপস্থিত হলেন। সভ্য অতিথিবৃন্দ,
ভূষণ রায়চৌধুরী মহাশয়কে বরণ করছে এবং তারা মাঙ্গলিক ভাবে বরণ করছে আমাদের খুব কাছের মানুষ ডক্টর তাপস চন্দ্র দেবনাথকে। তাকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা আন্তরিক বিশেষভাবে সম্মান প্রদর্শন করলেন। অনুষ্ঠানের সভাপতি সদ্য সভাপতি এবং শ্রদ্ধেয় বিদায়ী শিক্ষক অমরনাথ প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষক শ্রদ্ধেয় বিশ্বনাথ চৌধুরী মহাশয়কে আমার সশ্রদ্ধ নমস্কার এবং উপস্থিত জিয়াগঞ্জ হাকিমগঞ্জ পৌরপিতা এবং অন্যান্য সুধীবৃন্দ, উপস্থিত বিদ্যালয়ের অভিভাবিকা এবং আপনার অঞ্চলের শিক্ষক শিক্ষিকা এবং বিদ্যালয়ের ছোট ছোট ভাই বোনেরা, আজকে অনুষ্ঠানটা অন্য 7টা অনুষ্ঠানের মতো নয়। আজকে অনুষ্ঠানটা অন্যান্য সমস্ত অনুষ্ঠানের সঙ্গে একটি ব্যতিক্রমী অনুষ্ঠান। এই বিদ্যালয়ের একজন গুণী শিক্ষক, যিনি সারাটা জীবন ধরে শিক্ষাব্রতী হিসেবে এই বিদ্যালয়ে শিক্ষা দানের যে কাজ, যে মহৎ কাজ, যে কাজের মধ্য দিয়ে সমাজের যে মানুষ তৈরি করবার জন্য যে শিক্ষক মহাশয়দের যে গুরু দায়িত্ব, যে শিশুরা আগামীকালের নাগরিক, ভবিষ্যতের নাগরিক, তাদেরকে মানুষ করবার জন্য যে গুরু দায়িত্ব শিক্ষক সমাজ নিয়ে থাকেন, তিনি একজন শিক্ষক হিসেবে এই বিদ্যালয়ে সেই কাজ পথে
আলো দেখিয়েছেন, যে শিশুদেরকে তিনি এখানে লেখাপড়া শিখিয়েছেন, তারাই ভবিষ্যতে তাদের জীবনে কোনো না কোনো জায়গায় গিয়ে তারা জীবনে চলার পথ খুঁজে পেয়েছেন। নিয়মের বেড়াজালেই তাকে এই বিদ্যালয় থেকে চলে যেতে হচ্ছে। এটা আমরা সবাই জানি যে একজন মানুষকে, ভালো মানুষকে, শিক্ষককে, সে যতই ভালো হোক না কেন, সবাইকে যখন চলে যেতে হয় তাকেও চলে যেতে হবে। তার জীবনের একটা অধ্যায় থেকে তিনি আর একটা অধ্যায়ে তিনি পদার্পণ করছেন। এই মুহূর্তে তিনি বিদ্যালয়ে যে শিক্ষক হিসেবে কাজ করতেন সেটা এখন করতেন বলতে হচ্ছে, করছেন না। তিনি কর্মরত ছিলেন, তাকে 7 বছর পেরিয়ে যাওয়ার কারণে নিয়মকে মেনে নিয়ে তিনি অবসর গ্রহণ করেছেন। তাকে চলে যেতে হবে। এই অনুষ্ঠানে সম্মানীয় যিনি সভাপতি, সম্মানীয় মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ, এই বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক সম্মানীয় রঞ্জিত গুপ্ত মহাশয়, এই বিদ্যালয়ের অন্য শিক্ষক শিক্ষিকা, অশিক্ষিত কর্মীবৃন্দ, বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, অভিভাবক, ছোট ছোট শিশু, সর্বোপরি যিনি নিজের কর্মীকে অভিনন্দন জানিয়ে দু একটা কথা বলি। আমার মনে পড়ছে বছর 3-4 আগে আমার এক বন্ধু শিক্ষক, সে অবসর নিয়েছিল, গ্রামের দিকে মাস্টারমশাই তিনি। আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি আজ, যিনি যা উপহার দিয়েছেন সেটা ছেড়ে ও একটা কথাই বলল যে আমি আমার স্কুলের শিশুদেরকে খুব স্নেহ করতাম, আজকে আমার বিদায়তে তারা যেভাবে কাঁদছিলেন বা আমারও চোখের জল বেরিয়ে আসছিল, এটাই আমার সারা জীবনের একটা স্মৃতি থেকে যাবে। একজন ভালো শিক্ষক, সজ্জন ব্যক্তি, বিনয়ী ভদ্র মানুষ, তার সঙ্গে আমার মেশার সুযোগ হয়েছে। আমি স্কুলে বেশ কয়েকটা অনুষ্ঠানে এসেছি। একজন আর্টিস্ট হয়তো কর্মজীবনের পর 2-3 দিন কি কয়েকদিন কি কয়েকটা মাস এই রুটিন চেঞ্জ করতে ওনার একটু সময় লাগবে। প্রতিদিনের যে অভ্যাস, স্নান করে খাওয়া দাওয়া করে স্কুলে আসা, সেটা একটু চেঞ্জ হবে। সব অবসর জীবনে যেটা সবচেয়ে বড় একটা শান্তি থাকে, যেটা পাটোয়ারি স্যার, এসআই স্যার বলছিলেন যে সবাইকে যেতে হবে, সেটা হচ্ছে যে আমার কর্মজীবন নিষ্কলঙ্ক ভাবে আমি কাটিয়ে দিয়ে সেখান থেকে অবসর নিচ্ছি। আমরা কয়েকদিন আগেও দেখেছি একটা সরকারি কর্মচারী বহরমপুরে ঘুষ নিতে গিয়ে ধরা পড়লো, সেও অবসর নেবে কিন্তু জীবনে একটা কলঙ্ক নিয়ে। সেটাই একটা সান্ত্বনা থাকে যে এত বছর চাকরি করলাম। খবরের কাগজে আমরা দেখি এক একটা মাস্টারমশাই, খুব কম এরকম ঘটনা কিন্তু তাও দু একটা আমাদের নজরে আসে, কেউ মিড ডে মিলের চাল বিক্রি করে দিয়ে ধরা পড়ছে বা বইপত্র পাচার করতে গিয়ে ধরা পড়ছে। এসব থেকে বেঁচে এই যে কর্মজীবন অবসর নেওয়া একটা বিরাটে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা কথা যেটা আমি সবশেষে বলবো সেটা হচ্ছে, উনি স্কুলে যে বছর কাটিয়ে গেলেন, একটা ভগ্নদাসা স্কুল, প্রায় আগেও যে মাস্টারমশাই ছিলেন প্রাণগোবিন্দ, তিনিও আমাকে বলেছিলেন, অন্যান্য মাস্টারও বলেছিলেন যে আমরা এখানে শিশুদেরকে পড়াই কিন্তু সবসময় মনে হয় যে কোনো সময় এই দিওয়াল বা পাঁচিরটা ভেঙে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। আকাশে শ্যামল সুন্দর, এসো শ্যামল সুন্দর।
এসো শ্যামল সুন্দর আলো তবু তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর বকুল মুকুল রেখেছে গাতিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরে বকুল মুকুল রেখেছে গাতিয়া বাজিছে অঙ্গনে মিলন বাঁশরে আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দে সে আনো সাথে তোমার মন্দিরা চঞ্চল নৃত্যের বাজিবে ছন্দিনী ঝঙ্কারিবে মঞ্জির রুন শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আলো তবু তাপহরা তৃষাহরা সঙ্গ সুধা বিরোহিণী চাহিয়া আছে আকাশে শ্যামল সুন্দর এসো শ্যামল সুন্দর আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে নইলে মোদের রাজার সঙ্গে মিলব কি সত্যি আমরা সবাই রাজা আমরা যা খুশি তাই করি তবু যার খুশিতেই চড়ি আমরা যা খুশি তাই করি তবু
প্রাণ চরণে যারে জানো নাই যারে জানো নাই যারে জানো নাই তার গোপন দেখা নীরব রাত্রি হোক আজি অবসান আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই চলো 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 ভাই চলো 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 ভাই আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই না জানি সেথা কত সুখ মেলে না জানি সেথা কত সুখ মেলে আনন্দের নিকেতনে চলো 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 যাই চলো 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 যাই আজি শুভ দিনে পিতার ভবনে অমৃত সাধনে চলো যাই মহোৎসবে ত্রিভুবন মাতে মহোৎসবে ত্রিভুবন মাতে কি আনন্দ উঠোনে চলো 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 ভাই চলো 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 ভাই আজি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সুন্দরী যে বাঁধন ভালো চোর নাচেন ভালো সুন্দরী যে বাঁধন ভালো চোর হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা না কেশরের ফুল সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি বাজে ঠুমক ঠুমক তালে ঝুনুর ঝুনুর নুপুর বাজে নয়নে নয়ন মেলিয়া গেল শরমের রং লাগে গালে গো শরমের রং লাগে গালে যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায় যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রায় নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই একবার নাগর কানাই সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি বালা নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি সোহাগ বদনী ধনী নাচো তো দেখি রইলো না
মুহূর্তটিকে স্মরণীয় করে রাখবার জন্যই তো আজকের এই অনুষ্ঠান। আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা এবং শিক্ষকবৃন্দ এখানে আসুন অনুগ্রহ করে। তারা সমবেত ভাবে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাকে সামান্য পুষ্পস্তবক এবং আমাদের সাধ্যতীত সামান্য উপহার সামগ্রী দিয়ে তাকে সম্মানিত করছেন শ্যামা প্রসাদ ভট্টাচার্য, চন্দনা সরকার। সামান্য উপহার সামগ্রী বিদ্যালয়ের পক্ষ থেকে নিজের পক্ষ থেকে আমাদের সদ্য শিক্ষকের হাতে অর্পণ করছেন সহকারী শিক্ষিকা চন্দনা সরকার, সর্বক্ষণের সঙ্গী সহকারী শিক্ষিকা বর্ণালী হালদার এবং আমাদের মাঝে আমাদের শিক্ষকের যারা অনুরাগী রয়েছেন পটল রানী সরকার, আজিমগঞ্জ গৌরী রানী দেবী প্রাথমিক বিদ্যালয়ের শ্রদ্ধেয়া শিক্ষিকা এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষককে সম্মানিত করছেন। আমরা চাই আগামী দিন তিনি সুস্থ থাকুন, দীর্ঘায়ু হন, যেন অবসর গ্রহণের মাঝেও আমরা তাকে আবার যাতে সময় অসময়ে পাই। আমাদের শ্রদ্ধেয়া শিক্ষিকা অমরেন্দ্রনাথ প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষকতা আমাদের সদ্য শিক্ষককে সম্মানিত করছেন বৈশাখী এবং মঞ্জু মন্ডল, ব্রততী চৌধুরী, সাধন সরকার। ছাত্রছাত্রীরা নিবেদন করছে আন্তরিকভাবে কাশীগঞ্জ সঠিক স্মৃতি কাশীগঞ্জ ফটিক স্মৃতি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় শিক্ষক বিশ্বনাথ চৌধুরী কে নিবেদন করলেন শ্যামলী হালদার, বাবলু সাহা এবং শ্যামলী হালদার কাশীগঞ্জ ফটিক স্মৃতি সংস্থার পক্ষ থেকে শ্রদ্ধেয় বর্ণালী হালদার তার শ্রদ্ধেয় শিক্ষককে ব্যক্তিগত সম্মান প্রদর্শন করছেন উপহারের মধ্যে দিয়ে। তার প্রতি নিবেদন আমাদের সত্যাগ্য আগামী দিনে স্মরণীয় হয়ে থাকুক। এই মুহূর্তটি সকলের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকুক। আমরা মনে প্রাণে শিশু স্বপ্নের দিশারি শ্রী বিশ্বনাথ চৌধুরী মহাশয়ের প্রতি শ্রদ্ধাঞ্জলি। হে জাতির মেরুদণ্ড, হে শিশু তৈরির কারিগর, শিক্ষাক্ষেত্রে প্রকৃত মূল্যবোধ দায়বদ্ধতার মুক্ত প্রতীক ছিলে তুমি। জীবনের কোন এক উষা লগ্নে শিক্ষা মঞ্চের পুরোহিত রূপে তোমার পথ চলা শুরু হয়েছিল। তোমার স্বভাব সিদ্ধ ভালোবাসা, নিষ্ঠা, অধ্যবসায়, কর্মদক্ষতা প্রেরণা যোগাবে আগামী প্রজন্মকে। তোমার হৃদয় নিশ্চিত ত্যাগ পাথেয় হোক আমাদের প্রতিটি ক্ষণে। বহু যন্ত্রণার মধ্যেও তুমি ছিলে সংগ্রামী, অবিচল। হে বেলা শেষের পণ্ডিত, তোমার প্রতিটি মুহূর্তের কর্মকাণ্ড দৃষ্টান্ত হয়ে থাকবে সমস্ত সহকর্মী, সুহৃদ ও কচি কাঁচাদের অন্তঃস্থলে। হে নিবেদিত প্রাণ, তোমার সহৃদয় উপস্থিতি জবনিকাপাত মিলিয়ে যাবে না কোনোদিনই মোদের চিত্ত হতে। হে সুদীর্ঘ রণের নির্ভীক সেনাপতি, বিদায় লগ্নে তাই হয়েও না চঞ্চল, চলা
চলার পথে রবে অবিচল এই মোদের কামনা বাসনা। তোমার ভবিষ্যৎ উত্তরণ সুখের হোক।